আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলতে আসবো পাবলিক হেলথ এর পড়াশোনা এবং পাবলিক হেলথ এর ক্যারিয়ার বিষয়ে। পাবলিক হেলথ এ সম্পর্কে অনেক প্রশ্ন আমার কাছে আসে। যারা পাবলিক হেলথ এ ক্যারিয়ার করতে চান, তাদের মনে অনেক প্রশ্ন থাকে যে পাবলিক হেলথ কারা করতে পারবেন? পাবলিক হেলথ এ কি ডিগ্রি প্রচলিত আছে? পাবলিক হেলথ এ কেন করব? কখন করা যায়? কত বছর মেয়াদি কোর্স? কোথায় করা যায়? কিরকম খরচ হবে? এবং এগুলো পড়া শেষে আমার ক্যারিয়ারটা কী হবে, আমি কোথায় আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবো। আর আজকে আমি চেষ্টা করব এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রথমেই আমি আসি, আমি কেন পাবলিক হেলথে ক্যারিয়ার করব বা আমি কেন পাবলিক হেলথে পড়াশোনা করব। এটা আমি আপনাকে যদি এইভাবে বলি যে আপনি যদি একটা মাস পিপলের সাথে কাজ করতে চান, মাস পিপলে অ্যাওয়ারনেস করতে চান, তাদের বিভিন্ন যে হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলোর ব্যাপারে, এবং অনেকে হয়তো বা জানেন একটা খুব বহুল প্রচলিত প্রবাদ আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তার মানে রোগের চিকিৎসা করার চেয়ে রোগের প্রতিরোধ করাটাই উত্তম। তো কারো যদি এইরকম মেন্টালিটি থাকে এবং কেউ যদি মনে করে যে আমি গবেষণায় অংশগ্রহণ করব এবং গবেষণার মাধ্যমে আমি এমন কোনো তথ্য বা এমন কোনো কিছু আবিষ্কার করব যেটা আমার দেশের সকল জনগণের কাজে লাগে, এবং গতানুগতিক যে আমাদের ক্লিনিক্যাল লাইনটা আছে সেটা থেকে আমি বের হয়ে আসতে চাই, আমার মনে হয় তাদের পাবলিক হেলথে ক্যারিয়ার করাটা উচিত। এখন প্রশ্ন হচ্ছে যে পাবলিক হেলথে সাধারণত কি ডিগ্রি আছে এবং এই ডিগ্রিগুলো কোথায় করা যায় এবং এই ডিগ্রিগুলোর মেয়াদ কত। আমাদের দেশে পাবলিক হেলথে 3 ধরনের ডিগ্রি প্রচলিত আছে। প্রথমেই বলি এফসিপিএস এর কথা। এফসিপিএস আপনি বিসিপিএস এর আন্ডারে করতে পারবেন এবং এটা 3 বছরের কোর্স, এবং এফসিপিএস আপনাকে করতে হবে কমিউনিটি মেডিসিনে। এরপরে আসি এমফিলের কথা। এমফিলটা আপনি করতে পারবেন বিএসএমইউর আন্ডারে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ইউনিভার্সিটির আন্ডারে। এটা আপনার 2 বছরের কোর্স এবং এটা আপনাকে করতে হবে প্রিভেন্সিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এর আন্ডারে। এরপরে আসি এমপিএইচ, এবং আজকে আমার কথা বলার মূল টপিকসটা কিন্তু এমপিএইচ নিয়ে। তার আগে বলে রাখি যে এফসিপিএসটা আপনি প্রতি বছর জানুয়ারিতে এবং জুলাইয়ে যে পরীক্ষাটা হয় সেখানে অংশগ্রহণ করতে পারবেন এফসিপিএস অফ কমিউনিটি মেডিসিন, এবং এমফিলটা আপনি প্রতি বছর মার্চ মাসে বিএসএমওর আন্ডারে যে নন রেসিডেন্সি পরীক্ষা হয় তার সাথে অনুষ্ঠিত হয়, এখানে আপনি অংশগ্রহণ করতে পারবেন। এই হলো এফসিপিএস আর এমপিএস সম্পর্কিত কথাবার্তা। এখন আমি আমার মূল টপিকসে আসি, এমপিএইচ। এমপিএইচটা কারা করতে পারবে? এমপিএইচরা ডাক্তার, নার্স, ফিজিওথেরাপিস্ট এবং সোশ্যাল সায়েন্টিস্ট যারা আছেন তারাও দিতে পারবেন, এবং কোথাও আমি শুনেছি উকিলটাও নাকি এমপিএইচ করতে পারে। এই ব্যাপারটাতে আমি শিওর না। এমপিএইচ কখন আপনি অংশগ্রহণ করতে পারবেন? সাধারণত আপনি আপনার ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করার পরে আপনি মাস্টার্স অফ পাবলিক হেলথ বা এমপিএইচ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আর ডাক্তারদের জন্য যেটা বিশেষ করে বলা সেটা হচ্ছে আপনি আপনার ইন্টার্নশিপ কমপ্লিট করার 1 বছর পরেই এমপিএইচ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখন এমপিএইচ আপনি কোথায় করবেন? এমপিএইচ আপনি সরকারি এবং বেসরকারি 2 ধরনের প্রতিষ্ঠানেই করতে পারেন। সরকারি প্রতিষ্ঠানের মধ্যে করতে হলে আপনাকে বিএমডিসি রিকগনাইজ যে আছে প্রতিষ্ঠান বিএসএমইউ এর আন্ডারে যে প্রতি বছর মার্চ মাসের যে ভর্তি পরীক্ষাটা হয় এখানে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আর বিএসএমইউতে আপনি ভর্তি পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করলে আপনি এমপিএইচ করতে পারবেন বিএসএমইউতে নিপস হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে, সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে, এই জায়গাগুলোতে আপনি করতে পারবেন। এছাড়াও আপনি নিপসমে করতে পারবেন। আর যদি আপনি বিএসএমইউ রিকগনাইজ যেগুলো না সেগুলোতে করেন তাহলে আপনাকে বেসরকারি যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে করতে হবে। আমার জানা মতে বেসরকারি ইনস্টিটিউটের মধ্যে ব্রাক আছে সবার আগে। ব্রাকে যেটা কোর্স চালু আছে সেটা জেমস পি গ্রান্ট কোর্স। এছাড়া আপনি এনএসইউ, এআইইউবি,
আইইউবি, আশা এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেটা কিনা বারডেমের একটি অঙ্গ প্রতিষ্ঠান, এখানে আপনি এমপিএইচ করতে পারেন। আরেকটা জিনিস বলে রাখা ভালো, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বা বিইউএইচএস এই প্রতিষ্ঠানে কিন্তু পাবলিক হেলথের উপরে মাস্টার্স এবং ব্যাচেলার দুটো ডিগ্রি প্রচলিত আছে বা দুটো ডিগ্রি চালু আছে। এখন কোথায় কত বছর মেয়াদি কোর্স? বিএসসিমোর আন্ডারে যে কোর্সটা চালু আছে এমপিএইচ এর, সেটা 2 বছর মেয়াদি কোর্স এবং এখানে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পাবলিক হেলথ এবং ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা তাদের গাইডেন্সে এটা পরিচালিত হয়। আর এর বাইরে যে বেসরকারি ভার্সিটিগুলোর নাম বললাম, সেগুলোতে 1 থেকে 1.5 বছরের কোর্স হয়। এটা তাদের কারিকুলামের উপর ডিপেন্ড করে এবং তাদের পরীক্ষাটাও তাদের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারবেন যে তাদের পরীক্ষাটা তারা কখন নেবে, ভর্তি পরীক্ষাটা। আর ক্লাসের কথা বললে বিএসসির মধ্যে আপনার বেসিক্যালি 6 দিনই ক্লাস হয়, খালি শুক্রবার বন্ধ। আর নিপসমে 5 দিন ক্লাস হয়, ব্রাকেও 5 দিন ক্লাস হয়, আর বাকিগুলোতে আপনার সপ্তাহে 1 দিন বা 2 দিন ক্লাস হয় এবং সেটা তাদের রুটিনের উপর ডিপেন্ড করে। খরচের কথা বলতে গেলে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে আপনার ব্রাকের এমপিএস কোর্সটা, আর বাদ বাকিগুলো মোটামুটি আপনি 2-3 মধ্যে কমপ্লিট করতে পারবেন। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এমপিএইচ এ কী কী মেজর আছে। এমপিএইচ এ বেসিক্যালি 10টা থেকে 12টার মতো মেজর প্রচলিত আছে বা চালু আছে। আর এই 10-12টা মেজরই চালু আছে হচ্ছে আপনার নিপসমে। এদের মধ্যে কমিউনিটি মেডিসিন, এপিডেমিওলজি, রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ, কমিউনিটি নিউট্রিশন, হেলথ ইকোনমিক্স, এই মেজরগুলা ইম্পর্টেন্ট। আবার এই মেজরগুলো দেখা যাচ্ছে যে কিছু কিছু ডিভাইডেশন আছে, যেমন মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবের যেটা বিএসএমইউ, এখানে কিন্তু শুধুমাত্র 2টা মেজর প্রচলিত আছে, এপিডেমিওলজি আর হচ্ছে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ। এরকম বিভিন্ন যে সরকারি মেডিকেলগুলো আছে যেগুলো কিনা বিএসএমইউ আন্ডারে, সেখানে 1টা বা 2টা কোর্স আর কি চালু আছে, এমপিএইচ যে মেজরগুলো চালু আছে। আর এরপরে যে প্রশ্নটা চলে আসে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমি এমপিএইচ কমপ্লিট করে কোথায় ক্যারিয়ার করবো বা আমার ফিউচারটা কী হবে। আর এমপিএইচ এর ফিউচারটা অনেক ভাস্ট। এমপিএইচ কমপ্লিট করে আপনি বিভিন্ন যে আইএনজিওগুলো, ইন্টারন্যাশনাল এনজিও এবং এনজিওগুলো আছে, লোকাল এনজিও, এখানে আপনি জব করতে পারবেন এবং মোটামুটি একটা হ্যান্ডসাম স্যালারিতে। এর বাইরে আপনি যদি টিচিং লাইনে যেতে চান, তাহলে আপনাকে, যদি আপনি সরকারি হয়ে থাকেন, গভর্নমেন্ট অফিসার হয়ে থাকেন, সেক্ষেত্রে তো আপনাকে সরকারি যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো আছে সেখানে আপনি কমিউনিটি মেডিসিনে ক্যারিয়ার করতে পারেন অ্যাজ এ লেকচারার, অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে। আর এর বাইরে আপনি যে বেসরকারি মেডিকেল কলেজগুলো আছে সেখানে আপনি কমিউনিটি মেডিসিনে প্রফেসর হিসাবে জয়েন করতে পারেন। এছাড়া যে বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে যেখানে কিনা এমপিএস কোর্স চালু আছে, সেখানেও আপনি ফ্যাকাল্টি মেম্বার হিসাবে জয়েন করতে পারেন। এছাড়া আপনি যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, যেমন যারা পাবলিক হেলথের রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি, যেমন বিএসএমইউ, আইইডিসিআর, তারপর হচ্ছে আপনার নিপসম, আইসিডিডিআরবি, এই প্রতিষ্ঠানগুলোতেও আপনি চাকরি পেতে পারেন পিএইচডি করে। আর এর বাইরে যদি কারো টার্গেট থাকে যে আমি পিএইচডি করতে দেশের বাইরে চলে যাব বা আমি দেশের বাইরে চলে যাব, এমপিএইচ আসলে সবচেয়ে বেস্ট অপরচুনিটি। আপনি এমপিএইচ করে পিএইচডি করতে দেশের বাইরে চলে যাবেন। তো এমপিএইচের অনেক ভাস্ট ক্যারিয়ার আছে, অনেক ব্রাইট ফিউচার আছে এবং এমপিএইচে কাজ করার অনেক সুযোগ আছে। আসলে আপনি পাবলিক হেলথে অনেক কাজ করতে পারবেন। জানি না আমার ভিডিওটা কেমন লাগলো, হয়তো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আপনারা বলবেন, আমি হয়তো বা নতুন কোনো টপিকস নিয়ে আসবো, এরপর আপনাদের সাথে কথা বলতে। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।